দ্বিতীয় নম্বর হলো বান্দার হক। দ্বিতীয় নম্বর কি? বান্দার হক। কত ভয়াবহ রূপ ধারণ করছে সামাজিক পরিস্থিতি, কত ভয়াবহ রূপ ধারণ করছে। আমি আপনি বান্দার হক, বান্দার হক তো অত্যন্ত ভয়াবহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্নাহু ক্বাল কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। ইদ উতিয়া বি জানাজাতিন, আমাদের কাছে জানাজার নামাজ এসে উপস্থিত হয়েছে। ফাকালু সাল্লি আলাইহি ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জানাজার ইমামতি করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল আলাইহি দাইনুন, সে কি ঋণগ্রস্ত? হাল আলাইহি বিদাইনিন, সে কি ঋণগ্রস্ত? ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, না, সে ঋণগ্রস্ত না। ফাকালা হাল তারকা শাইআন, সে কি দুনিয়ার বুকে কোনো সম্পদ রেখে গেছে? বলতেছেন লা ইয়া রাসূলুল্লাহ, সে ঋণগ্রস্ত না এবং দুনিয়াতে কোনো সম্পদও রাখা যায় নাই, অত্যন্ত দরিদ্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার ইমামতি করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কাছে জানাজার নামাজ উপস্থিত হইলেই নবীজি বলতেন সে কি ঋণগ্রস্ত কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তিদের জানাজা পড়তেন না, যারা দুনিয়ার বুকে ঋণগ্রস্ত তাদের জানাজা পড়তেন না। মুসনাদে আহমদের একটা হাদিস, হযরত মুহাম্মদ ইবনে জাইশ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত লম্বা একটা হাদিস। তিনি বলতেছেন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, কাছে থাকার পরে একটা জানাজা উপস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা সামাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকাইলেন এবং বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাতাশদিদুন নাযালা, কত ভয়াবহ বিষয় নাজিল হয়েছে। হযরত মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি আল্লাহর রাসূলের সাহাবী ছিলেন মুহাম্মদ ইবনে জাইশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নাম রাখলেন। তিনি বলতেছেন আমরা সবাই চুপ রইলাম, আমরা সবাই চুপ রইলাম। চুপ থাকার পরে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ইনশাআল্লাহ কি বয়ান আছে? জি ইনশাআল্লাহ আসবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আমরা সবাই চুপ ছিলাম, সারাদিন কেউ কোনো কথা বলে নাই, সকাল পর্যন্ত অপেক্ষায় ছিলাম। অপেক্ষায় থাকার পরে সকালবেলা গেলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি যে গতকাল বললেন কি ভয়াবহ জিনিস নাজিল হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কিসের ব্যাপারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাযালা বিদাইন, ঋণের ব্যাপারে ভয়াবহ সতর্কতা নাজিল হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কিরাম তোমরা শোনো, একজন মানুষ দুনিয়ার বুকে জীবন পরিচালনা করতেছেন, কুতিলা ফি সাবিলিল্লাহ, এরপরে সে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। দুনিয়ার বুকে হায়াত পাইছে, আবার শহীদ হয়ে গেছে, আবার হায়াত পাইছে, আবার শহীদ হয়ে গেছে। লাম ইয়াদখুলিল জান্নাতা হাত্তা ইউকদা দাইনুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনবার শহীদ হয়ে যাওয়ার পরেও লোকটা জান্নাতি হতে পারবে না যতদিন পর্যন্ত সে তার ঋণ পরিশোধ না করবে। ঋণের ব্যাপারে আমরা একদম উদাসীন। হায় হায় কত ভয়াবহ পরিস্থিতি হয়ে গেছে, কত ভয়াবহ পরিস্থিতি হয়ে গেছে, কত ভয়াবহ পরিস্থিতি হয়ে গেছে। খুব কষ্টের সাথে বলতে হয়, অনেক মিস্ত্রিরা বিভিন্ন বাড়িতে কাজ করে,
দিব দিব টাকা দিব দিব বইলা পরে আর টাকাই দেয় না। জোরে বলুন কথা ঠিক কিনা? রিক্সা দিয়ে আসছে, আসার পরে বলতেছে বাংতি নেই পরে দিব। একদিন, 2 দিন, 3 দিন পরে বলতেছে এই বেটা আমি কি টাকা মাইরে চলে যাব নাকি? এত বেশি তাগেদা দেওয়ার দরকার কি? একজন রাজমিস্ত্রি, একজন কৃষক, সে কয় টাকা বেতন পায়? তার টাকা শত শত হাজার হাজার টাকা আটকাই দিছে। ভবন তৈরি কইরা পুরান হয়ে গেছে, মালিকও মারা গেছে, কিন্তু এখনো পর্যন্ত তার ঋণ পরিশোধ হয় নাই। এই ঋণ হাসরের ময়দানে দিতে হবে ভাই। আমি আপনি ভাবতেছেন বাইচা গেছি, বড় বড় লম্বা কুর্তা পয়রা নামাজ পড়তেছি, একেবারে মসজিদের কমিটির দায়িত্বের মধ্যে চলে গেলাম, আর বড় বড় লম্বা লম্বা কথা বলি, কিন্তু মানুষের টাকাটা পরিশোধ করি নাই, তার ঋণটা পরিশোধ করি নাই, আমার সব বরবাদ হয়ে যাবে। মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যোগালী বা রাজমিস্ত্রি বা রিকশার ড্রাইভার, তাদেরকে সকল সওয়াব দিয়ে দিতে হবে। নাউজুবিল্লাহ। তুমি এত বড় নামাজ পড়ার পরেও শেষ পর্যন্ত জাহান্নামী হয়ে যেতে হবে। নাউজুবিল্লাহ। সামাজিক পরিস্থিতি কত ভয়াবহ হয়ে গেছে। দোকানে বাকি খাওয়ার পরে ভাই টাকাটা দিতেছি, বাকি খাওয়ার পরে এখন আর ওই দোকানের সামনে দেয়া যায় না, নগদ খায় তো আরেক দোকান থেকে খায়। জোরে বলুন কথা ঠিক কিনা? এটা আমাদের মসলান্দাপুরের কথা কই না, আমাদের মৌসুমপুরের মানুষ তো অনেক ভালো মানুষ, ওদের কথা বলি না, অন্য এলাকার কথা বলতেছে। যারা এই সমস্ত বদ অভ্যাসের সাথে জড়িত আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলি আমিন।